কামদুনি কাণ্ডে শুক্রবার নগর ও দায়রা আদালতে ধৃত অভিযুক্তদের হয়ে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। দ্বিতীয় এডিজে সঞ্চিতা সরকারের এজলাসে শুনানির সময় অভিযুক্ত পক্ষের আইনজীবীরা সওয়ালে বলেন, মূল অপরাধ ঘটিয়েছে সাইফুল, তাই বাকিদের জামিনে মুক্তি দেওয়াই যেতে পারে। ডিএনএ রিপোর্টেও সাইফুলের নমুনায় মিলেছে, তাই বাকি অভিযুক্তদের জামিন দেওয়া হোক। ধৃত নবম অভিযুক্ত রফিকুলের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে তাঁর আইনজীবীরা বলেন, এখনো সরকার পক্ষের কাছ থেকে ডিএনএ ফরেন্সিক রিপোর্ট ও বৈজ্ঞানিক অনুসন্ধানের রিপোর্টগুলির বাংলা তর্জমা পাওয়া যায়নি। রফিকুল ইংরেজি রিপোর্ট পড়তে অক্ষম, তাই ওইসব রিপোর্টে বাংলা তর্জমা পেলে তবেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হওয়া উচিত। অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী এদিন আদালতে লিখিতভাবে অভিযোগ করেন, অভিযুক্ত পক্ষ টালবাহানা করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে। রফিকুলকে এফআইআর, সুরত হল রিপোর্ট, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পুলিশের কাছে দেওয়া অন্য অভিযুক্তদের জবানবন্দি সহ প্রয়োজনীয় সবকিছুরই বাংলা তর্জমা দেওয়া সত্ত্বেও চার্জ গঠনে বাধা দিচ্ছে অভিযুক্ত পক্ষ। কোর্ট দুপক্ষের কথা শুনে বেলের আবেদন রিজেক্ট করেছে এবং প্রত্যেকের বেল প্লেয়ার রিজেক্ট করেছে এবং আগামীকালই যে চার্জের আমরা যে পিটিশন করেছি সেই হিয়ারিং রেখেছে এবং চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেছে। শনিবার ফের আদালতে হাজির করা হবে কামদুনির অভিযুক্তদের। রফিকুলের বিরুদ্ধে চার্জ গঠনেরও শুনানি হবে শনিবার। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।